মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর তাকে শাহবাগ চত্বরে নেওয়া হয়। সেখানে জামায়াতের পক্ষ থেকে একটি গণসংবর্ধনা দেওয়া হয়। গতকাল সকালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত রাতেই রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ সকালে আজহারুল ইসলামকে মুক্তি দেয়। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আলমউদ্দিন হযরত মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক। নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন।